গুড মর্নিং গাইজ। আজকে হচ্ছে ডে 5, আমি চলে এসেছি। ডে 5-এ আমি একটু লোকি আছি আসলে। আজকে একটু টায়ার্ড তো, সো বেসিক্যালি আমি একটু রেস্ট নিচ্ছিলাম। বাইরে টাইরে তেমন যাইনি, তাও ভাবছি লাঞ্চ করে একটু বের হব। নর্মাল একটু আশেপাশে একটু ঘুরলাম, হাঁটলাম। ওয়েদারটা খুব সুন্দর আছে, খুবই সানি ওয়েদার আজকে, ভালোই লাগছে। টেম্পারেচারটাও খুব ভালো। আমি কি করবো আর কি, এখানে বসে আছি, একটু চিল করছি। আমার সাথে আমার ফ্রেন্ড রিকি আছে। হ্যাঁ রিকি, হাই বলো। এই রিকি কেমন ব্যাপার বুঝলাম না কিন্তু। ওই তো আমার একই। একটা নাম আছে, ও আমার বাপ মা ইয়ারটেলে এই নাম রাখেনি বেয়াদবের মতো। ও না, ওই ওই ওইটাই, কোনো ব্যাপার না। হাই বলো, হ্যালো বলো। আচ্ছা, সাজ্জাদ আছে। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওরে বাবার ছেলে আবার ধার্মিক আছে, ভালো লাগলো। সো গাইজ, যেটা হচ্ছে আমার ফ্রেন্ড রিকি, সেদিন তো অনেককে দেখালাম। তো এই আর কি ব্যাপার, আমি একটু গল্প করছিলাম, কি করবো না। ঠিক আছে, আমি আবার বাইরে যাব, তখন আবার বাইরে দেখা হবে। কালো ছেলেটাকে দেখেছিল? এই এসব রেসিজম করেন না গাইজ, ওর কথা কিছু মনে করেন না, ঠিক আছে? ওর একটু থাক, ব্যাপার না। ঠিক আছে, পরে দেখা হবে, বাই বাই। তো গাইজ, আমি এখন মাত্র লাঞ্চ করলাম, আসলে অনেক লেট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 4:30। লাঞ্চ করলাম, ভিউটা খুব সুন্দর লাগছে। সো আমি ভাবছি এখন একটু বাইরে যাব, একটু হেঁটে আসি, হাঁটবো, সানসেট পর্যন্ত বাইরে থাকবো, তারপর বাসায় আসবো। তো আবার ওই যে সেই দিনের ওই মসজিদটার ওখানে যাওয়ার চেষ্টা করব, দেখি যত তাড়াতাড়ি যেতে পারি। সো ওয়েলকাম ব্যাক গাইজ, আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে বের হয়ে গিয়েছি। এখন আমি ওই যে লাস্ট টাইম যে একটা মসজিদে গিয়েছিলাম ওইখানে যাচ্ছি। আর আমার ট্রাই করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব যাওয়ার, কারণ আমার হাতে আর আছে 1 hour 5 minutes ডে লাইটের জন্য। সেখানে আমার একটু ফাস্ট করতে হবে। ফাস্ট করার জন্য আমি ব্লগটা ডেস্টিনেশনে যেয়ে কন্টিনিউ করবো। ওকে গাইস, সি ইউ ব্যাক দেয়ার। একটা ওয়াটারফল আছে, এটা একটু কাছে যাওয়ার চেষ্টা করছি, যতটুকু যেতে পারি আর কি। খেয়াল থাকলে যাওয়া যাবে না। ওকে, যতটুকু না সেরে না, আর না যাওয়াই হবে। এরকম একটা ওয়াটারফল। আমার এখানে একটা কুকুর আসছে, আমার খুব ভয় লাগছে। কুকুর টুকুরের যন্ত্রণা আমি হাঁটতে পারি, আমার ব্যাগের সামনে এসে ঘোরাঘুরি করছে। তো দিস দ্য ওয়াটারফল। তো ভিউয়ার্স, আমি এখন চলে এসেছি আবার সেই মসজিদটায়, যেটা হচ্ছে সেসিলিয়ার কাছে যেটা আছে। এখানে ভিউটা আমার সেদিন খুব ভালো লেগেছিল, যার কারণে আমি আবার এখানে এসে পড়েছি। সানসেট দেখতে এসেছি। আমার এখান থেকে সানসেটটা আরও ভালো, কারণ ওখানে সি আছে তো, কিন্তু তারপরেও এরিয়াটা আমার খুব পছন্দ হয়েছে। লাস্ট টাইম যখন এসেছিলাম ওখানে আরও স্নো ছিল, এগুলো এখন মেল্ট হয়ে গেছে দেখতে পাচ্ছি। তো এই তো, হ্যাঁ গাইজ। তো গাইজ এখন তো আমি মসজিদের নিচের পার্টটায় ছিলাম, ওই যে ওখানে দাঁড়িয়েছিলাম। কিন্তু এখন এখানে এসে দেখি এখানে আরও সুন্দর একটা জায়গা আছে, এখানে দাঁড়ানোর জন্য সুন্দর একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়। জাস্ট লুক এট দ্য সানসেট গাইজ, কি যে সুন্দর লাগছে, অনেক সুন্দর। আর এই যেটা হচ্ছে মসজিদটা, ওখানে একটা ছোট বাসা আছে। সো ওয়েলকাম ব্যাক গাইজ। নামাজ পড়ে আসলাম, আসলে অনেক অন্ধকার, আমার ফ্ল্যাশ ধরতে হলো। মাত্র নামাজ পড়ে আসলাম, এখনো মসজিদের পাশে বসে আছি। আমি সানসেটটা এনজয় করছি, অনেক সুন্দর একটা সানসেট, খুবই কাম অ্যান্ড পিসফুল, খুবই কাম অ্যান্ড পিসফুল। আবার নিচে একটা প্ল্যাটিও আছে, ওপাশে একটা ঝর্ণা আছে, ওগুলোর সাউন্ড হচ্ছে। এই চুপচাপ একদম নিরিবিলি পরিবেশে ওগুলো ফ্লোয়ের সাউন্ডটা শুনতে এত স্যাটিসফাইং লাগছে, এটাই আসলে আমি এনজয় করছি। বাট আজকে আমি কিছু মানুষজন দেখলাম, ইভেন গাড়িটা যদি চলতে দেখছি, যেমন এখন আমি সাউন্ড পাচ্ছি, হয়তো এখান থেকে একটা গাড়ি আসছে। আমি যখন এখানে আসছিলাম, আসার পথে একটা বয়স্ক একটা লোক আর মহিলা হাজব্যান্ড ওয়াইফ দেখে একটা ট্রাক নিয়ে আসছিল। আমাকে দেখে গাড়ি থামালো, থামিয়ে আমাকে জিজ্ঞেস করে, ও তুমি কোথা থেকে এসছো, তুমি ঘুরতে এসছো? তারপর আমি বললাম, বলে তুমি একা কেন, তোমার সাথে আর কেউ নেই? একটু গল্প টল্প করলাম, তারপর ওরা চলে গেল। এখানকার লোকালরা অনেক ফ্রেন্ডলি, ভালোই লাগে লোকালদের সাথে ইন্টারাক্ট করতে। সেই আর কি, আমি আর কতক্ষণ বসবো, তারপর রওনা দিব যাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক গাইস। সো আবার আসলাম,
আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে কত অন্ধকার। এখন হচ্ছে 6:30 বাজে, সানসেট হয়ে গিয়েছে, অনেক অন্ধকার। আপনাদের জাস্ট একটু ভিউটা দেখাই, ওই যে কত অন্ধকার সব দিকে। একটা টর্চ নিয়ে এসছি আজকে, অনেক অন্ধকার। আর এখানে কমপ্লিটলি আমি একাই আছি। বেসিক্যালি আমার এটা বলার যে পয়েন্টটা সেটা হলো সাহস লাগবে। সাহস ছাড়া অ্যাডভেঞ্চার কখনোই করা যাবে না। আর তাহলে যদি বলেন যে অ্যাডভেঞ্চার করলাম না, অ্যাডভেঞ্চার ছাড়া এই দুনিয়াতে বেঁচে থাকা আমার অপিনিয়নে বৃথা। দুনিয়ারই সৌন্দর্য দেখতে হলে সাহস নিয়ে অ্যাডভেঞ্চার করতে হবে, যেটা আমি এখন একটু একটু শুরু করেছি, আরও করবো ইনশাল্লাহ। আমি পুরো একদম একা এখানে এই তো যাচ্ছি আমার বাংলোর দিকে।